আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর। জোকার আইআইএমএ মনোবিদ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশ 9 সদস্যের সিট গঠন করেছে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। বিজেপি কসবায় ল কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে। দলের পক্ষ থেকে আজ কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়। চাকরিতে পুনর্বহাল সহ একগুচ্ছ দাবিতে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের কথিত হেনস্থার প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। গঙ্গা ভাঙনে বন্যা নিয়ন্ত্রণে রাজ্যের সঙ্গে প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ডকে নিয়ে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজের জন্য কেন্দ্র গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনকে চিঠি দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কলকাতার জোকার আইআইএমএ এক মনোবিদ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশ 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিক। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। বয়েজ হস্টেলের যে ঘরে যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ, সেটিও সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তের জামাকাপড়ও পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। করা হয়েছে তার মেডিকেল পরীক্ষাও। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ছাত্রের পরিবারের সদস্যদেরও হরিদেবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কমিশনের একটি দল আজ টালিগঞ্জে ডিসির অফিসে যায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই ঘটনায় প্রতিষ্ঠানের অধিকর্তার কাছে রিপোর্ট চেয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বলেছেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই পুলিশকেই উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। উল্লেখ্য, তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত পরমানন্দ তোপ্পা ওয়াকারকে 19 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। আগে জানানো হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় পেশায় মনোবিদ ওই তরুণীকে কাউন্সেলিং এর নাম করে কলেজ ক্যাম্পাসের বয়েজ হস্টেলে ডেকে পাঠানো হয়। পরে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে অচেতন করে তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুণ ধরেছে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ধর্ষণের ঘটনা তারই প্রমাণ। শাসক দলের মদতেই এই ধরনের অন্যায় বলেও তার দাবি। সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুণ ধরেছে, এগুলো তার প্রমাণ। যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না। কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত সত্য। তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনো ভাবে যোগাযোগ থাকতেই হবে এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা কিছু করতে পারি আমাদের কিছু হবে না। এই যে আমাদের কিছু হবে না, এই বাংলায় নারী নির্যাতন আরো বেড়ে যাচ্ছে। আরো কত মহিলা যারা বলতে পারছে না, তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই। এদিকে বিজেপি কসবায় ল কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে। এই ঘটনার প্রতিবাদে দলের পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কোনো মহিলাই সুরক্ষিত নয়, তাই এই সরকারকে অপসারিত করা প্রয়োজন। পাশাপাশি খেজুরিতে 2 বিজেপি কর্মীকে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রী অধিকারী হিন্দু ঐক্যেরও বার্তা দেন। খেজুরির ঘটনার প্রতিবাদে তিনি আজ হিন্দু সুরক্ষা যাত্রাও করেন। অন্যদিকে খেজুরির ভাঙুনমারি গ্রামে 2 দলীয় কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় বিজেপি আগামীকাল 12 ঘণ্টার খেজুরি বন্ধের ডাক দিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। বিরোধী দলনেতার অভিযোগ, পরিকল্পিতভাবেই তাদের খুন করা হয়েছে। সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে। জাতীয় সড়ক যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব। উল্লেখ্য, গত শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানের পরদিন সুধীর পাইক ও সুজিত দাস নামে ওই 2 বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায়। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানা এলাকায় 4র্থ শ্রেণীর এক পড়ুয়াকে একাধিকবার শ্লীলতাহানির ঘটনায় ধৃত সহকারী শিক্ষককে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
চাকরিতে পুনর্বহাল সহ একগুচ্ছ দাবিতে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আইনি পথে যোগ্যদের চাকরি ফেরানো, 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, অযোগ্যদের বরখাস্তের দাবিতে তাদের একাধিক সংগঠন এই কর্মসূচিতে সামিল হবে। হাওড়া স্টেশন থেকে ফোর্টশোর রোড হয়ে মিছিল নবান্নের দিকে যাবে বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন। তো রিভিউ ডিভিশনের দিকে গুরুত্ব দিয়ে আমাদের ওই চাকরি স্বপদে স্বমহিমায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করেছি রাজ্য সরকারের সাক্ষাৎ, এবং তারা কোনোভাবেই সেটা না করে উপরন্ত আমাদের উপর বিভিন্ন রকম পুলিশি নির্যাতন এবং বিভিন্ন রকমের ধারায় কেস দেওয়া একটা হ্যারাসমেন্ট করেছে। আমরা আগামীকাল নবান্নে অভিযানের ডাক দিয়েছি। আমরা চাইছি বারবার যে সরকার অবশ্যই এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিক, আমাদের সঙ্গে বসুক। এই কর্মসূচির জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। এছাড়াও 21, 22 ও 23 জুলাই দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে কথিত হেনস্থার অভিযোগ করে তার প্রতিবাদে সামিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বুধবার বেলা 2টো থেকে রাজ্যের সব সাংগঠনিক জেলায় তারা প্রতিবাদ মিছিল করবে। মূল মিছিলটি হবে কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই মিছিলে থাকার কথা। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের চাঁদেরপাড়া গ্রামে কেরালা ফেরত এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। শামসুদ্দিন শেখ নামে ওই যুবক গতকাল বাজারে যান। রাতে কাঁটাকোপড়া বাজার এলাকায় রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গঙ্গা-ভাঙনে বন্যা নিয়ন্ত্রণে রাজ্যের সঙ্গে প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ডকে নিয়ে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য কেন্দ্র গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনকে চিঠি দিয়েছে। জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব আর সাভারিয়া সম্প্রতি কমিশনের চেয়ারম্যান সন্দীপ রজনকে লেখা এক চিঠিতে 3 রাজ্যের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। পাশাপাশি চিঠিতে রাজ্যের গঙ্গাপাড়ে 163.5 কিলোমিটার অংশের ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। উল্লেখ্য, ভাঙনের জেরে মানুষের সমস্যার কথা তুলে ধরে এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় সেটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে জোড়ো হাওয়া বয়ে যেতে থাকায় মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যার জলে ডুবে 2 ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। অজবনগর এলাকার বাসিন্দা নিতাই ডোগরা গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে তার দেহ বন্যার জলে ভাসতে দেখা যায়। অন্যদিকে দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম এলাকায় ঝরু জানা নামে এক মধ্যবয়স্ক ব্যক্তিও গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনী তার জল থেকে দেহ উদ্ধার করে। এদিকে বর্ধমানের বুদবুদ রণডিঘা ড্যাম সংলগ্ন দামোদরে স্নান করতে নেমে এক বৃদ্ধ তলিয়ে গেছেন। তার খোঁজে তল্লাশি চলেছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আজ দুপুরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 2 জনের। মৃতদের নাম রুমা দেব শর্মা ও ভূপাল দেব শর্মা। চলতি জুলাই থেকে অক্টোবর এই 4 মাস রাজ্যে চা পাতার উৎপাদন সবচেয়ে বেশি। ছোট চা বাগানগুলির সংগঠন সিস্টার দাবি এই সময় পাতার দাম উৎপাদন খরচের নিচে নেমে যায়। অথচ রাজ্যের মোট উৎপাদিত 43 কোটি কেজি চায়ের মধ্যে 64% উৎপাদন করেন তারা। ফলে প্রবল আর্থিক সংকটের সম্মুখীন এই ছোট ক্ষেত্রগুলি। এই পরিস্থিতিতে বিশেষ সুরক্ষা প্রকল্প চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন ছোট চা বাগানের মালিকরা। একটি প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের চা বাগানেও। উৎপাদন খরচ না তুলতে পারায় আর্থিক সাহায্য চেয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিয়েছে ছোট বাগানের মালিকরা। তাদের সংগঠন সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী আমাদের বলেন, আমাদের মুখ্য যেটা সমস্যা হচ্ছে কাঁচা পাতার দামে। ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার ব্যাপক পরিবর্তনে উত্তরবঙ্গে আগের মতো বৃষ্টি নেই, রোদের তাপ বেড়ে চলেছে, পোকামাকড় নতুন নতুন আসছে, বিভিন্ন ভাবে চা চাষিরা ক্ষতিগ্রস্ত। আমরা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীকে আমরা এটাই দাবি জানিয়েছি যে কাঁচা পাতার একটা ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা উচিত বা একটা ভর্তুকি টাইপ পেতে পারি। সেই জন্য আমরা প্রাইস প্রোটেকশন স্কিম বলেছি। 2026 নতুন স্কিম লাগছে আগামী 5 বছরের। আমরা সরকারকে আগে থেকেই দাবি রাখছি
এই প্রকল্পটা যেন গ্রহণ করা হয়। অন্যদিকে নর্থ অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। আইআইএম এ মনোবিদ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশ 9 সদস্যের সিট গঠন করেছে। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। স্থানীয় সংবাদ শেষ হল। এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা আজ কুয়ালালামপুরে বলেছেন, দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির গোষ্ঠী আসিয়ান ভারতের